পানির বোতল, টিস্যু ছুঁড়ে মারা যাবে না। হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমি জানি এগুলো ভালোবাসা, এই ভালোবাসাগুলো ডুবাবে আমারে। তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি, দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি, কোথাও বসতে না পারি, দাঁড়াতে না পারি, তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে? হ্যাঁ, তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে। এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য। মাশাআল্লাহ, তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বিশাল মাঠ। আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি, এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ। এত বড় ময়দান, এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন, এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায়। এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও, কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ 10 লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে? তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কয়েকজন শুধু, হ্যাঁ বসে যাও। আল্লাহর ওয়াস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চুপ থাকো। প্রিয় ভাইরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। كان رسول الله صلى الله عليه وسلم إذا بعث أحدا من أصحابه في أمره كان يقول بشروا ولا تنفروا يسروا ولا تعسروا। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না, সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের ধর্ম। তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমন ভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলেন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামি ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ছোট এই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ, মানে চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন।
বিষ্ণু বললেন, ছোট এই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো। এজন্য বলেছি, বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন, ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম, আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাত তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর? 3টা খেজুর। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা না সবাই মিলে? একা না সবাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সবাই আওয়াজ করে পড়েন আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে, কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান, আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন, তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। সুবহানাল্লাহ, কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো, কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে?
কেমন জান্নাতে আমরা যাব। বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন নাই, এরকম কে কে আছেন? হাত তোলেন তো দেখি। ওই যে হাত তুলছেন, পাওয়া গেছে চির সুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই, অসুস্থ হও নাই। তা তুমি আর জান্নাতে যেয়ে কি করবা? তুমি তো জান্নাতেই আছো তাইলে। ফেরেশতারা বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এটা এমন জান্নাত, চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবা, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। তোমরা চির যুবক থাকবা, আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটাকে কলপ দেয়, এটাকে কেউ মেহেদি দেয়, এটাকে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে। তো আজ থেকে 5 বছর আগে তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এখানে, এইখানে পাকতেছে। দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু এন্টি এজিং শ্যাম্পু। কি এজিং? এন্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম, এন্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি, যেটা মাখলে মানুষ আর বুড়ো হয় না। এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000, $60,000 এক বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজা টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হয়ে আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, সাক্ষ্যদাতা করে পাঠালাম। মুবাশশিরা শাহিদান ওয়া মুবাশশিরা, আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী। সতর্ককারী, দ্য ওয়ার্নার, ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার, সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন। ঠিক কিনা বলেন? এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের
মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সঙ্গপাঙ্গরা, কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহ পরানের উত্তরসূরি, তো তোমরা এরকম করলে হবে? এইখানে জায়গা নাই, বসতে পারি না, দেখি না, এগুলো তো আমি জানি। এই মাইন্ডসেট নিয়েই তুই পাবলিক ইভেন্টে আসতে হবে। গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে, ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে, আহত হয়েছে। ইটস ভেরি কমন, ভেরি সিম্পল, এগুলো মাথায় নিয়ে আসতে হবে। আল্লাহর রাস্তে আর কয়েকটা মিনিট, আর 2 মিনিট আমাকে দাও। বসো বসো বসো। জুবের ভাই মোনাজাত করে দিন নাকি? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আসা যাবে না সামনে, একটু বসো মেহেরবানি করে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই তো হয়ে গেছে, দেখেছি তোমাদেরকে, দেখেছি। আমার দোয়া যদি চাও, স্টপ রাইট নাও, স্টপ। হয়েছে, হ্যাঁ দেখেছি তো তোমাকে, দেখেছি, স্টপ। মাশাআল্লাহ, বসো বসো, হ্যাঁ হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, এই তো ভেরি গুড, ঠিক আছে, বসো বসো। এই তো বসে গেছে, বসো। মাশাআল্লাহ, হ্যাঁ দেখেছি, সবাইকে দেখেছি। বসো, এখন বসতে হবে, দাঁড়িয়ে হাত তুললে তো হবে না, বসতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, পেয়েছি পেয়েছি, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই এনার্জি গুলো ধরে রাখো। এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জি গুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ ঠিক আছে, বসো বসো, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটা বারে দেখে কিছু বলা লাগবে না, এদেরকে কিছু বলা লাগবে না, এই যে কিছুই বলা লাগবে না। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 10 মিনিট আলোচনার পরেই তারা ভালোবাসা প্রকাশ করতে চায়। শুরুতে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম, ভালোবাসা নিলাম, দিলাম, খালাস, এখানে শেষ। হ্যাঁ ঠিক আছে, বস। বিশ্বনবী আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে, কোরআনকে তার বান্দার উপর নাযিল করেছেন, যাতে করে বিশ্ব নবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে, আমার প্রিয় সিলেটের ভাইয়েরা, নাকি শুধু আমাদেরকে? মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, মুমিন কাফের, সবার জন্য তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাক নাজিল হলো, তারপর সূরা মুদ্দাসসির নাজিল হলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, স্ট্যান্ড আপ and warn your people. বিশ্বনবী ওহীর ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল, শীত লাগছিল, তিনি চাদর গায়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনদির, স্ট্যান্ড আপ, ফাআনদির, ওয়ার্ন করো, সতর্ক করো। সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ, দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন, এন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন না। ওই যে দাঁড়ালেন, দাঁড়িয়েই গেলেন, উম্মাহকে সতর্ক করেই গেলেন, করতেই থাকলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যখন নাযিল হলো, বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে,
ও আমার মক্কাবাসী, আমার কথা তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব। সুবহানাল্লাহ। ও আমার মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে, আমি বললে বিশ্বাস করবা? মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন? এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল। তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই। সুবহানাল্লাহ করবেন না? ও মিয়া, যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন, আপনার শৈশব, কৈশোর, আপনার তারুণ্য, আপনার যৌবন যেখানে কাটালেন, ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব, কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, we have never ever witnessed a single lie from you, আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন, এক বাক্যে সার্টিফিকেশন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন বিষ্ণু বললেন ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য, তিনি সতর্কতাকারী। সুবহানাল্লাহ, তিনি সতর্ককারী। উম্মতকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন। আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইয়েরা বুঝে থাকলে উত্তর দেন। কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম? বিশ্বনবী বলেন, জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনুন।
সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্কর তোমার আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথরখণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেতে হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কাত কাত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ তার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহা চাই। আবার আমরা যখন দোয়া পড়ি, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম, মুবাশশিরান আপনারে আমি সুসংবাদকারী বানালাম, 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের মনোযোগ আছে না গেছে? মাশাআল্লাহ মনোযোগ আছে তো? আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে। স্লোগান দিতে মন চাচ্ছে। ওকে, স্লোগান ইজ অন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আর কয়েক মিনিট। ঠিক আছে, আমার দিকে তাকাও, সাউন্ড হবে না, আমার দিকে তাকাও। বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি? 5 আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখেই বলো তো বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? রইল কয়টা? 4 নম্বরে দাঈয়ান ইলাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। অনেক কিছু বলার আছে, আমার দিকে তাকাও। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে, দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে
দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটা আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী, হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথা বলা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দ্বীন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জায়গাটাতে এরকম কেন হইল? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন, যাবো কই? এদেরকে নিয়ে যাবো কই? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2 মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ, আস্তে আস্তে, জি বসে যাবে। হ্যাঁ, ঠিক আছে। 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবারই তো আসলাম, যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ। এই ঠিক আছে, বসো। প্রিয় ভাইরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা 2-1টা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পেয়েছি। আর হাত দেখানো লাগবে না। বসো। আমি মেহেরবানি করে ড্রোন কভারেজ আপাতত বন্ধ করতে বলবো। আপাতত সরিয়ে ফেলেন। ড্রোন দেখলে সবাই হাত দেখায়। হ্যাঁ, চলে যাক। আমার দিকে তাকাও। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে তাকাও। আমার প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান। এইদিকে। হ্যাঁ, এইদিকে তাকান। এইদিকে, ঠিক আছে। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি। তাকিয়েছেন আমার দিকে? তাকিয়েছেন সবাই? মাশাআল্লাহ, ভেরি নাইস অডিয়েন্স। মাশাআল্লাহ। গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে, একবারে সব না। অনেকে নতুন দিনে ফিরে আসে, আজীবন খারাপ কাজ করেছে, অন্যায় অবিচার জুলুম করেছে, তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই? সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে,
তাহাজ্জুদ পড়তে হবে। তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই তোমরা তো আগের 2 প্রোগ্রামকে ছাড়াই গেলা। বসো না, একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও, একটু স্থির হও না, একটু শান্ত হও না। শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরি মোনাজাত দিয়ে যেতে পারতাম। ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম। পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নেই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো শান্ত হচ্ছে। বসো বসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। মাশাআল্লাহ। হ্যাঁ, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে, এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমারও দেখছো না, হয়েছে তো খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও, দাঁড়িয়ে শোনো। হ্যাঁ থাকো, এভাবে থাকো, খালাস। কয়েক মিনিট একটু থাকো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক শান্ত হয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন। ঠিক আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই। আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা, এনাফ এনাফ এনাফ। হ্যাঁ ঠিক আছে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, এসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তো আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন? না, করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বোঝায় যে মা শালীন পোশাক, একটু শালীন, যেমন আছে তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে বোঝান, মারে একটু মাথায় কাপড় দাও, একটু হিজাব করো। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নিকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা, পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরেরটা পরে। ঠিক আছে সিলেট, আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সম্মানিত আমাদের আঞ্জুমানের ভিত্তিতে কোরআন শিলের উদ্যোগে আজকের ঐতিহাসিক তফসিলের সভাপতি আমাদের সম্মানিত মেহমানের নসিহার মধ্যে শেষ হয়েছে। আপনারা আমাদের স্টেজে চতুর্দিকে বাউন্ডারির মধ্যে কেউ ঢুকবেন না। আমরা অনুরোধ করব আপনারা বের হয়ে যাওয়ার পথে আমাদের 6টা গেট আছে, এই গেটগুলো অনুসরণ করে আপনারা বের হবেন। আমরা অনুরোধ করেছি আগেই সাহিত্যা থেকে শুরু করে টিলালা পর্যন্ত পুরো রাস্তাঘাট ফাঁকা থাকবে, কোনো যানবাহন আপনারা চালাবেন না। 6টি গেট আছে এই মাঠে, আপনার গেটগুলো অনুসরণ করতে পারেন। আমাদের এই বিশাল তফসিল করার মাহফিলের পূর্ব দিকে ইসলামী বই স্টল আছে, আপনার বই কিনতে পারবেন। অন্যান্য কিছু দোকান রয়েছে, আপনারা সেখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকলো। আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা বের হওয়ার পথে সুশৃঙ্খলভাবে বের হবেন, কোন অবস্থায় কোনো জটলা যাতে না লাগে এই ব্যাপারে আপনারা অনুরোধ করছি। আমাদের স্টেজে অযথা কেউ ভিড় করবেন না। আপনাদের মোবাইল মানিব্যাগ অন্যান্য জিনিসপত্র হেফাজতে রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। সম্মানিত সিলেটবাসী, সিলেটের বাইরে থেকে যে মেহমান এসেছেন, আজকের 3 দিনব্যাপী ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলের সমাপনী হলো। আপনারা এই বিশাল মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে আমরা সিলেট সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং বিভিন্ন সংস্থার সম্মানিত সদস্যরা দীর্ঘ সময় 3 দিনব্যাপী আমাদেরকে সময় দিয়েছেন। এটা বাস্তবায়ন করার জন্য তারা সহযোগিতা করেছেন। আঞ্জুমানের খেদমতে কোরআনের পক্ষ থেকে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সিলেটের বাইরে অনেক জেলা থেকে কষ্ট করে যারা এই মাহফিলে এসেছেন, সবার প্রতি আমরা শুকরিয়া জানাই। আমরা প্রত্যাশা রাখি দীর্ঘ 1 যুগ পরে এই তফসিল কোরআন মাহফিল হয়েছে। আপনাদের আবেগ উচ্ছ্বাস আমরা এখানে দেখেছি। আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন। আগামীতেও প্রতি বছর আমরা আঞ্জুমানের খেদমতে কোরআনের পক্ষ থেকে তাফসীর মাহফিল আয়োজন করব ইনশাআল্লাহ। আমরা বিনীতভাবে অনুরোধ করছি
আপনার যাওয়ার পথে 6টা গেট আছে আমাদের মাহফিলের। এই গেট গুলো অনুসরণ করে সুশৃঙ্খল ভাবে আপনারা বের হবেন। কোন অবস্থায় ধাক্কাধাক্কি না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। সম্মানিত সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ, বাইরে জেলা থেকে যারা এসেছেন তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের প্রায় 2,500 স্বেচ্ছাসেবক বাহিনী বিভিন্ন কাজ করেছেন, তাদের প্রতি আমরা শুকরিয়া জানাই। আমাদের এই বিশাল মাহফিলে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাওয়ার পথে আমরা আপনার সুশৃঙ্খলভাবে এখান থেকে বের হবেন। এখানে তো সামান্য কিছু টাকা পাওয়া গেছে, একটা ব্যাংকের একটা কার্ড পাওয়া গেছে। যদি কারো হেরে থাকে আমাদের স্টেজ থেকে আপনারা নিয়ে যাবেন। সুপ্রভিউয়ার্স, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, আমরা চেষ্টা করছি আপনারা সরাসরি লাইভ দেখানোর। আমি জাহিদুর রহমান রিপন আপনারা লগে আছি। আমি রাব্বি হাসান শিশির। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার লগে আছেন আবু ইসা রেদওয়ান। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সিলেট এমসি কলেজ মাঠো। এমসি কলেজ মাঠো তাফসীরুল কুরআন মাহফিল শেষ হইছে। আজকে সর্বশেষ বয়ান রাখছেন বাংলাদেশের একজন প্রখ্যাত দ্বীনে ইসলাম, প্রখ্যাত একজন দায়ী ডক্টর মিজানুর রহমান আজহারি। ডক্টর মিজানুর রহমান আজহারির বয়ান শেষে আজকের এই 3 দিনের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা করেছে খেদমতে কুরআন আঞ্জুমানে খেদমতে কুরআন পরিষদ সিলেটের এই ঐতিহাসিক মাহফিলে এর আগে হয়তো কোনোদিন লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছেন বলে আমার মনে হয়নি। প্রায় একটি ইতিহাস এই তাফসীরকে সামনে রেখে কিন্তু বিগত 4-5 দিন থেকে বিশাল একটি হিস্টোরিক্যাল ঘটনা ঘটে গিয়েছে। এরকম রবি টাওয়ার নেটওয়ার্কের জন্য রবি টাওয়ার বসিয়ে দিয়েছে। তারপর আরো বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ আইডিয়াগুলো আমরা দেখতে পেয়েছি। আরো সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল। খেদমতে কোরআন পরিষদ কিন্তু খুব চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আজকের এই 3 দিনের প্রোগ্রাম তারা সমাপ্তি ঘোষণা করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, টাইমস অফ সিলেটের পর্দা থেকে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। বিগত 3 দিনের তাফসীরুল কুরআন মাহফিলের 3 দিনই আমরা প্রতিটি প্রোগ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি প্রোগ্রাম আসলে অনেক কষ্ট করে আপনাদেরকে সুন্দর করে যাতে আপনারা এই প্রোগ্রামগুলো উপভোগ করতে পারেন সেই চেষ্টাই করে গিয়েছি। তারপরেও আমাদের থেকে সবচাইতে বেটার দেওয়ার আমরা চেষ্টা করেছি। আসলে তারপরেও কিন্তু অনেক ভুল রয়েছে আমাদের মধ্যে। সেই ভুলগুলো দিয়েও কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোগ্রামটি একদম লাইভ কভারেজ করার চেষ্টা করেছি। 3 দিনে কিন্তু এইখানে বয়ান পেশ করেছেন বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত আলেমে দ্বীনগণ। তারপরে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছেলেও কিন্তু এখানে বয়ান রেখেছেন। গতকালকে শামীম সাঈদী সাহেব উনি বয়ান রেখেছেন।
তারপরে আজকে এই প্রোগ্রামে আপনারা লাইভ দেখেছেন যে আমরা আপনাদেরকে মুফতি আমির হামজা সাহেবের লাইভ বয়ানটি দেখানোর চেষ্টা করেছি। তারপর আজহারি হুজুরের বয়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়েছিলাম। আমাদের স্টেজের ভিড়টা কমাই দেন। এখনো পর্যন্ত এমসির মাঠ অর্ধেকটাই কিন্তু ফুল হয়ে রয়েছে। এখনো পর্যন্ত মানুষ মুন্সিগঞ্জ এখনো পর্যন্ত কোনো কামালবাজার অনেকেই কিন্তু প্যান্ডেল ত্যাগ করছেন না। আসলে হয়তো মিজানুর রহমান আজহারিকে শেষ মুহূর্তে একটিবার দেখার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, অর্থাৎ প্যান্ডেল ত্যাগ করছেন না। এখনো পর্যন্ত এমসির মাঠ, পুরো মাঠ কিন্তু কানায় কানায় ভরপুর। এমসির মাঠ পেরিয়ে রাস্তাগুলো মানুষে ব্লক ছিল। আসলে অনেক সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে খেদমতে কুরআন পরিষদ। আসলেই এই খেদমতে কুরআন পরিষদ প্রশংসার যোগ্য দাবিদার। এরকম মাহফিল করে কিন্তু আমাদের স্টেজের দিকে চলে আসলে তোমার স্বজন খুঁজতেছেন। আব্দুর রহমান এই প্রোগ্রামের বয়স 8 প্রায় 2 থেকে 2.5 হাজার স্বেচ্ছাসেবক কিন্তু ছিলেন। ওনাদের সহযোগিতা ছিল, প্রশাসনের যৌথ সহযোগিতা ছিল, সামরিক বাহিনীরও সহযোগিতা ছিল। সব কিছু মিলিয়ে খুব সুন্দর এবং চমৎকার একটি প্রোগ্রাম শেষ হয়েছে। বয়স 10 বছর যদি কেউ পেয়ে থাকেন তাকে আমাদের স্টেজের দিকে পাঠিয়ে দেন। এটারও আমি না যখন মাথিলাই তো বেড়া লাগে বাচ্চা না তুমি আতিকুর রহমান বয়স 18, বাড়ি কৃষ্ণগঞ্জ। আপনারা যদি কাউকে পেয়ে থাকেন আমাদের স্টেজে গিয়ে পাঠিয়ে দেবেন। সাজ্জাদ আহমদ বয়স 13, সাজ্জাদ আহমদ বয়স 13, আমাদের স্টেজের দিকে পাঠিয়ে দেন যদি কেউ পেয়ে থাকেন। বাসার বাড়ি দক্ষিণ সুরমা শিববাড়ি, বাসার বাড়ি দক্ষিণ সুরমা শিববাড়ি, যদি কেউ পেয়ে থাকেন তাকে আমাদের স্টেজের দিকে পাঠিয়ে দেন। তৌসিফ বাগবাড়িতে বাসা, যদি তাকে পেয়ে থাকেন আমাদের স্টেজে পাঠিয়ে দেন। আর একটা মোবাইল পাওয়া গেছে, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। উমায়ের পীরের বাজার বাড়ি, তাকে যদি কেউ পেয়ে থাকেন, অথবা তুমি যদি শুনে থাকো আমাদের স্টেজের দিকে চলে আসো। জাকির আহমদ তোমার আব্বু তোমাকে স্টেজের সামনে খুঁজতেছেন। হুমায়ুন আহমদ, নোমান আহমদ, আবারও বলছি নোমান আহমদ গোয়াইনঘাট, তার স্বজন স্টেজে খুঁজতেছেন, এখানে পাঠিয়ে দিবেন। নাহিদ বাদাম বাগিচা বাড়ি, নাহিদ বাদাম বাগিচা বাড়ি, তাকে স্টেজে পাঠিয়ে দিবেন। আর আহমদকে পাওয়া গেছে। আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি, আঞ্জুমানে যেসব বক্স
আঞ্জুমানে দানে বক্স যেটা মাঠে দেওয়া আছে সবগুলো স্টেজের দিকে পাঠিয়ে দিন। স্টেজে সামনে তারা দাঁড়িয়ে আছেন, যেহেতু মাহফিল শেষ, আপনারা মেহরবানি করে চলে যেতে পারেন। সাহেব বাড়ি বাগবাড়ি, সাহেব বাগবাড়ি এগুলো যা হচ্ছে স্টেজের দিকে পাঠিয়ে দিবেন। মাঠ কালেকশনের বক্সগুলা আপনারা আমাদের অফিসে পৌঁছে দেন। নোমান আহমদ, তোমার আব্বু তোমাকে খুঁজতেছে, স্টেজের দিকে চলে আসো। রাইয়ান 14 বছর বয়সে রাইয়ান, দাঁড়ি বিয়ানীবাজার, স্টেজের দিকে চলে আসার জন্য বলছি, তার স্বজনরা উপেক্ষা করছে। অনেকে মোবাইল হারিয়ে গেছে, কোন সুবিধার ব্যক্তি পেয়ে গেলে আমাদের স্টেজে পাঠিয়ে দিন মেহরবানি করে। আব্দুল্লাহ আল এহসান